নেহারি খেতে যারা পছন্দ করেন কিন্তু দোকানের মতন পারফেক্ট স্বাদে বানাতে পারেন না, আমার আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি শেয়ার করছি আগেকার দিনে মা দাদিরা কীভাবে নেহারি তৈরি করতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদেরকে আমার মায়ের হাতের অত্যন্ত মজাদার নেহারির রেসিপিটি শেয়ার করছি। তো নেহারি রান্না করার জন্য আম্মু প্রথমেই গরুর পায়া নিয়ে নিয়েছে, আর পায়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এরপর এখানে দিয়ে দিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছে একটু ঝাল ঝাল হওয়ার জন্য। দিয়ে দিয়েছে গরম মশলার গুঁড়া আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো। নেহারি রান্নাতে কোনো ধরনের এক্সট্রা তেল ব্যবহার করবে না, কারণ নেহারি থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়ে তার জন্য। এরপর সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে কিছুটা সময় নিয়ে। তারপর এখানে পুরো পাতিলা ভরে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। আজকের নেহারিটা মা রান্না করবে চুলাতেই। আগেকার দিনে মা খালারা এভাবেই রান্না করতো, তারা কোনো ধরনের প্রেসার কুকার ব্যবহার করতো না। তারা চুলায় জাল করে 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 ঘন করে এই নেহারিটা রান্না করতো। তো বলক চলে আসার পর মা চুলার জালটা কমিয়ে দিয়েছে, এটাকে একবারে সারা সন্ধ্যা ধরে রান্না করবে। কিছুক্ষণ পর পর এসে এসে একটু কালারটা দেখে যাচ্ছে আর ঘনটা কেমন হচ্ছে সেটা দেখে নেড়ে চেড়ে দিচ্ছে। তো এইটা প্রায় বিকাল দিকে বসানো হয়েছে, এখন বাজে প্রায় রাত্রে 11টা। তো এখন মা চুলাটা বন্ধ করে দিয়েছে আর রাত্রের দিকে রুটি বানিয়ে রেখে দিচ্ছিল, যাতে সকালে বেশি একটা ঝামেলা পোহাতে না হয়। আমাদের বাসায় সাধারণত রাত্রে রুটি বানিয়ে রেখে দেওয়া হয়। তো সব রুটি এখানে বাড়িয়ে রেখেছে। রুটিগুলো একটু বেশি পরিমাণে বানিয়েছে, কারণ নেহারিতে আমরা বেশি বেশি করে রুটি খেতে অনেক পছন্দ করি। গরম গরম রুটি দিয়ে নেহারির স্বাদ যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল মা এই যে সবগুলো রুটি এখন ভেজে নিচ্ছে, আর দেখেন নেহারির কালারটা কতটা পরিমাণ সুন্দর এসেছে। ঘন এত সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণও বের হচ্ছিল। তো আমার আম্মুর নেহারিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর সাথে ফুলকো ফুলকো করে গরম গরম রুটিও ভাজা হয়ে গিয়েছে। তারপর আর দেরি করতে পারলাম না, চটপট করে মুখ ধুয়ে চলে এসেছি নেহারি খাওয়ার জন্য রুটি দিয়ে। মাকে একটা বাটি নিয়ে বললাম, মা আমাকে এখানে কিছুটা নেহারি দাও, আমি রুটি দিয়ে গরম গরমই খাবো। গরম গরম খেতে কেন জানি নেহারিটা অনেক বেশি ভালো লাগে। আর সাথে এখানে আমি 2 পিস পরিমাণ লেবু নিয়ে নিয়েছি। লেবু দিয়ে চিপড়ে এই নেহারিটা খেতে স্বাদটা অনেক ভালো আসে। তো আগেকার দিনে আমাদের মা খালারা যেভাবে এই নেহারিটা রান্না করতো, তাদের রান্নার কাছে দোকানের স্বাদ কোনো কিছুই না। এত পরিমাণ মজা হতো, এক্সট্রা কোনো ধরনের ফ্লেভারযুক্ত মশলাও ব্যবহার করতো না, তবুও তাদের নেহারি রান্নাটা খুবই মজার হতো। দোকানে নানা ধরনের ফ্লেভারযুক্ত মশলা আর কালারফুল করার জন্য রং ব্যবহার করে অনেক সুন্দর করে সুস্বাদু করে তৈরি করে থাকে। সেটা অবশ্য খেতে ভালো লাগে, তবে অতটা স্বাস্থ্যসম্মত না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।